জনাব তারেক রহমানের নেতৃত্বে তরুণদের প্রতি এই দৃঢ় অঙ্গীকারী বিএনপি রাজনৈতিক নীতির কেন্দ্রে রয়েছে। তাই তরুণদের নিয়ে এই ধারাবাহিক সেমিনার ও সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি বৃহৎ নীতিগত প্রয়াস, যার মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তায় তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই তরুণরা ছিলেন অগ্রসারীর শক্তি। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন কিংবা ভোটের অধিকার প্রতিষ্ঠা, প্রতিটি লড়াইয়ের কেন্দ্রে ছিলেন তারুণ্যের সাহস, আত্মত্যাগ ও নেতৃত্ব। সেই গৌরবোজ্জ্বল ধারাবাহিকতায় রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানেও তরুণরাই ছিলেন অগ্রণী ভূমিকায়। ইতিহাস আমাদের দেখিয়েছে, যখনই দেশ সংকটে পড়েছে, তরুণরাই এগিয়ে এসে জাতিকে পথ দেখিয়েছে। বিএনপি এই ঐতিহাসিক সত্যকে সম্মান করে এবং বিশ্বাস করে তরুণ প্রজন্মই এই দেশের ভবিষ্যৎ নীতি নির্ধারক ও গণতান্ত্রিক কাণ্ডারি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। বিএনপি তরুণদের কেবল ভোটার বা জনশক্তি হিসাবেই নয়, বরং রাষ্ট্র গঠনের সহ স্থপতি ও রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দাতা হিসেবে বিবেচনা করে। বিএনপি রাজনীতি, রাষ্ট্রচিন্তা ও সাংগঠনিক বিকাশে তরুণদের অবদান সবসময় ছিল অনস্বীকার্য। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অনিঃশেষ ত্যাগ ও সাম্প্রতিক রক্তক্ষয়ী গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায় সৃষ্টি করেছে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের তরুণ প্রজন্ম বহুমাত্রিক সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি। কর্মসংস্থানের ঘাটতি, শিক্ষায় বৈষম্য ও দক্ষতার ঘাটতির পাশাপাশি রয়েছে লাগামহীন দ্রব্যমূল্য, কৃষক ও শ্রমজীবী মানুষের প্রতি দীর্ঘদিনের কাঠামোগত অবিচার, মত প্রকাশের স্বাধীনতায় দমন পীড়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং সমাজ জুড়ে গভীরতর অসাম্য। এই বাস্তবতায় বিএনপি ঘোষিত 31 দফা জাতীয় রূপরেখা কেবল একটি রাজনৈতিক প্রস্তাব নয়, বরং এটি সময় উপযোগী, বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি পূর্ণাঙ্গ কাঠামো। এই রূপরেখার প্রতিটি স্তম্ভে তরুণদের প্রয়োজন, স্বপ্ন ও সম্ভাবনাকে দেওয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব। এতে কেবল কর্মসূচি নয়, রয়েছে ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণে তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার, যেখানে সুযোগ, ন্যায্যতা ও স্বকীয়তা থাকবে প্রতিটি সিদ্ধান্তর কেন্দ্রে। সেমিনার ও সমাবেশের মাধ্যমে বিএনপি তরুণদের সরাসরি নীতি নির্ধারকদের সঙ্গে যুক্ত করতে চায়। তাদের অভিজ্ঞতা ও মতামত যেন জাতীয় আলোচনায় প্রতিফলিত হয়, তারা যেন বিকল্প চিন্তা, সমাধান ও নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে পারে। এই লক্ষ্যেই এই আয়োজন। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে তরুণদের সক্রিয় অংশগ্রহণই গণতন্ত্রের পুনর্গঠন ও একটি আধুনিক মানবিক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করতে পারে। 27শে মে বিকেল 3টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ KIB মিলনায়তনে অনুষ্ঠিত হবে তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার। এই আয়োজন তরুণদের চিন্তা ও প্রস্তাবের ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের একটি নীতি নির্ধারণী মঞ্চে পরিণত হবে। এখানে রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক সম্ভাবনা, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, জলবায়ু ও মানবাধিকার সহ নানামাত্রিক বিষয়ে তরুণদের অভিমতকে গুরুত্ব দিয়ে আলোচনা হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর জনাব আব্দুল মঈন খান। অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিত্বশীল ও চিন্তাশীল বক্তারা, যারা তরুণ সমাজের ভাবনার প্রতিধ্বনি হবে।
28 মে বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ হবে এই প্রক্রিয়ার একটি বৃহৎ গণতান্ত্রিক প্রতিফলন। এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, গণমানুষের নেতা ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক হিসাবে। তিনি তরুণদের উদ্দেশ্যে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল উপস্থাপন করবেন। সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে সর্বজনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি, জনাব ডক্টর আব্দুল মহিদ খান, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি, সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জনাব সালউদ্দিন আহমেদ, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি। এই সমাবেশ কেবল একটি রাজনৈতিক জমায়েত নয়, এটি হবে তরুণদের স্বপ্ন, প্রত্যাশা ও চিন্তার এক মিলন মেলা। এখানে আমাদের অন্যান্য সমাবেশে যেভাবে অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সহদ এবং সাধারণ সম্পাদকবৃন্দ এখানে তারাও তাদের স্ব ভূমিকায় থাকবেন। এই আয়োজন তরুণরা কেবল শ্রোতা নয়, তারা হবেন সক্রিয় অংশগ্রহণকারী, মত প্রকাশকারী এবং ভবিষ্যতের নির্মাতা। তারা মনোযোগ দিয়ে শুনবেন দলের নীতি ও পরিকল্পনা, আবার নিজেরাও জানাবেন তাদের প্রত্যাশা, প্রস্তাবনা ও অভিজ্ঞতা। এই দ্বিমুখী সংলাপের মাধ্যমে বিএনপি তার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, গণতান্ত্রিক ও তরুণ বান্ধব করে তুলতে চায়। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ এবং দলের প্রকৃত চালিকা শক্তি। তরুণদের চিন্তা, নেতৃত্ব ও অংশগ্রহণের ভিত্তিতে একটি অংশগ্রহণমূলক, মানবিক ও উন্নয়নমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই বিএনপির অন্যতম প্রধান রাজনৈতিক লক্ষ্য। এই সকল কর্মসূচি সেই লক্ষ্য পূরণে একটি বাস্তব ও সময়োপযোগী পদক্ষেপ। দলমত, শ্রেণী পেশা ও মতাদর্শের ভিন্নতা অতিক্রম করে তরুণরা একত্রিত হবেন একটি অভিন্ন স্বপ্নে, একটি ন্যায্য, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে। বর্তমানে তরুণদের সবচেয়ে বড় বঞ্চনা হচ্ছে তাদের সাংবিধানিক অধিকার, ভোটাধিকার থেকে তাদের বঞ্চিত হওয়ার নির্মম বাস্তবতা। একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ না থাকায় তারা তাদের মত, মনোভাব ও ভবিষ্যৎ গড়ার অংশীদার হতে পারছে না। আর এই বঞ্চনা শুধু রাজনৈতিক নয়, এটি অর্থনৈতিক, সামাজিক এবং নৈতিক ভবিষ্যৎকেও অন্ধকারাচ্ছন্ন করে তুলছে। গণতন্ত্র তখনই অর্থবহ হয় যখন দেশের প্রতিটি নাগরিক, বিশেষ করে তরুণ প্রজন্ম, তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা নির্ধারণে ভূমিকা রাখতে পারে। বিএনপি মনে করে এই ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা না হলে পরিবর্তন টেকসই হবে না এবং তরুণদের আকাঙ্ক্ষা বারবার লুণ্ঠিত হবে। তাই এই কর্মসূচি শুধু সচেতনতা সৃষ্টির নয়, এটি একটি রাজনৈতিক জাগরণ, যেখানে তরুণরা তাদের অধিকার বুঝে নেবে, রক্ষা করবে এবং তা আদায়ের লড়াইয়ে নেতৃত্ব দিবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বিএনপি সবসময় নিজেকে একটি তারুণ্য নির্ভর রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, তারা গণতন্ত্র রক্ষার প্রেরণা, সংগ্রামের সম্মুখভাগ এবং ভবিষ্যতের রাষ্ট্রচিন্তার ধারক। আমাদের চলমান সকল কর্মসূচি সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় তরুণদের রাষ্ট্র গঠনের অংশীদার হিসেবে গড়ে তোলার নিরন্তর প্রয়াস। এই প্রেক্ষাপটে আমরা দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা এই কর্মসূচির তথ্য, বক্তব্য ও বার্তাগুলো দেশ জুড়ে পৌঁছে দিতে রিপোর্টার ও ক্যামেরা পার্সন পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। তরুণদের কণ্ঠস্বর যেন সারা বাংলাদেশ শুনতে পায়, এই দায়িত্ব আপনার, আমাদের সকলের।